বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দিল। অনেকেই বলেন যে পাকিস্তান যে দল নিয়ে খেলতে এসেছে সেই দলটা আগের দল না, আগের পাকিস্তান নেই। দেখুন, অস্বীকার করার উপায় নেই। মুশফিক নিজে বলেছিলেন যে আসলে পাকিস্তান দলের যে ঐতিহ্য, আগে যে দলটা ছিল সেই দলটা এখন নেই। তবে এই দল কিন্তু ছোট দল না, এখানেও বড় বড় তারকা আছে। কোনোভাবেই বাংলাদেশের সিরিজ জেতা, হোয়াইট ওয়াশ করা, 4টা টেস্ট জেতা ছোট করা যাবে না, কোনোভাবেই ছোট করা যাবে না। বাংলাদেশ দল অনেক কিছু শিখেছে। এখন বিষয় হচ্ছে বাংলাদেশের নেক্সট পরীক্ষা কি। জিম্বাবুয়ে টেস্ট আছে, এরপর অস্ট্রেলিয়ার টেস্ট। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটা ট্যুর, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্যুর অস্ট্রেলিয়া সফর টেস্ট দলের জন্য। সবাই মুখিয়ে আছে, সবাই, মানে কোচিং স্টাফ, সমর্থক, প্রত্যেকটা ক্রিকেটার মুখিয়ে আছে। তাসকিন তো বলেই দিয়েছেন যে কোনোভাবে, যে কোনো অর্থে ওই টেস্ট সিরিজটা মিস করতে চান না। দরকার হলে আরও বেশি এফোর্ট দেবেন, আরও চেষ্টা করবেন, তারপরেও এই সিরিজটা মিস দেবেন না। কারণ বাংলাদেশ 20, 22, 23, 25 বছর পর পর একটা সিরিজ পায় অস্ট্রেলিয়া থেকে টেস্ট খেলার। সেই টেস্টে বাংলাদেশ কেমন করবে, এই যে আশাবাদী হওয়ার মতো বিষয়গুলো তৈরি হচ্ছে, সত্যিই কি আশাবাদী হওয়া যাবে? আমার মনে হয় ব্যাটাররা কী করবে, ফিল্ডাররা কী করবে, তার থেকে বড় বিষয় হচ্ছে পেসাররা। ভাই, পেসারদের দেখতে হবে এবং পেসাররা কী করতে পারে। মানে রানা যখন এইরকম উইকেটে, মানে অস্ট্রেলিয়ার উইকেটে বল করবেন 145-47 কিলোমিটার/আওয়ারে, আমার মনে হয় স্টার্ক, হ্যাজেলউড যখন কামিংস বল করবেন পাশে, নাইট রানার অনেক কিছু দেখার আছে ওখানে। আমার মনে হয় সব থেকে ভালো নাইট রানাও করতে পারেন। অনেকেই বলছেন যে বাংলাদেশ দল 2টা টেস্টের প্রথম ইনিংসে যদি 300-র উপর করতে পারে, 350, 370 রান করতে পারে, ম্যাচ জিতে যাবে। দেখুন, আমি সেই স্বপ্ন দেখছি না। অস্ট্রেলিয়া মাটিতে ইংল্যান্ড 2.5 দিনে টেস্ট হারে, ইন্ডিয়া টেস্ট হারে, কিন্তু সেখানে অস্ট্রেলিয়া এগেনস্টে বাংলাদেশ জিতবে, আমি সেই আশা আগেই করতে চাই না। হ্যাঁ, আশাবাদী হতে চাই, জিততে চাই, কিন্তু এটা খুবই 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 একটা এক্সাইটিং বিষয় যে বাংলাদেশ ওখানে জিতবে। তারপর আশা করা যায় যে পেসাররা কী করে। হ্যাঁ, স্পিনাররা কী করে পরের বিষয়, কারণ স্পিনাররা এমন উইকেট ভালো করতে পারে না। তাইজুল অথবা মিরাজ আমরা আগেও দেখেছি যে ওইভাবে জ্বলে উঠতে পারেন না। কিন্তু এই পেস অ্যাটাক, যেখানে শরীফুল, যেখানে খেলবেন ইবাদত, যেখানে তাসকিন, রানা খেলবেন, সেখানে 3জন পেসার বা 4জন পেসার যদি নেওয়া হয় কেমন করবেন সেটাই দেখার অপেক্ষা। দেখুন, বাংলাদেশ দলের 2টা বিষয় চেঞ্জ করা খুবই জরুরি, খুবই জরুরি। প্রথমত হচ্ছে যে ওপেনিং পার্টনারশিপ, বা টপ অর্ডার পার্টনারশিপ, মানে 2 ওপেনার সাথে একজন 3 নম্বর ব্যাটার, এদের একটা পার্টনারশিপ দরকার ভাই। মানে 100 রানের একটা পার্টনারশিপ দরকার, 80 রানের পার্টনারশিপ দরকার, যে নতুন বলকে পূরণও করবে এবং অন্যদের সাহস দিবে যে হ্যাঁ, এই উইকেটটা ভালো রান করা যায়, ব্যাট করা যায়। সেই জায়গাটা খুবই জরুরি। বড় ম্যাচ জেতা, দেশে বাইরে জেতার জন্য এই জায়গাতে ভালো করতেই হবে। কোনো উপায় নেই যে আপনি এখানে ভালো না করে বড় ম্যাচ জিতবেন, যে বড় জায়গায় জিতবেন। হ্যাঁ, বাংলাদেশ 2টা টেস্ট জিতেছে এখানে। আপনি খেয়াল করে দেখুন, পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট জেতার পর 24 সালে, তারপর টানা বাংলাদেশ ম্যাচ হেরেছে। ইন্ডিয়ার এগেনস্ট ইন্ডিয়া মাটিতে একেবারে কম্পিট করতে পারেনি। সাউথ আফ্রিকা বাংলাদেশ এসেছিল, কম্পিট করতে পারেনি। শঙ্কা থেকে যায় যে বাংলাদেশ দল যদি আবার 3 দিনে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়াতে 2টা টেস্ট, তাহলে আবারও খারাপ অবস্থায় না ঢুকে যায়। জিম্বাবুয়েতে বা জিম্বাবুয়ে বিপক্ষে টেস্ট আছে, সেখানে কেমন করে, সেটা ভালো করবে, জিতবে, সেটা আমরা আশা করতেই পারি। কিন্তু ওই যে বড় টেস্ট, অ্যাওয়ে টেস্ট, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে ভালো করতে হলে ওপেনারদের খেলতে হবে 15 থেকে 20 ওভার, 70-60 এমন রান করতে হবে, বলটাকে নরম করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। বোলাররা এত ভালো করছেন, তারপরে বোলারদের নিয়ে একটা কনসার্ন আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে রান লিক করা, বেশি রান দেওয়া, মানে ইকোনমি বেশি। কোনো বোলারে 4, 4.5, 5 করে রান দিচ্ছেন, যেটা অপোনেন্টকে অনেক অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেয়। হয়তো 20 ওভার বল করলে, যেটা পাকিস্তান করেছে, পাকিস্তান এই টেস্টেও করেছে, তারা কিন্তু 4, 3.5-এর উপর রান রেট নিয়েছে ইয়েতেও, মিরপুরেও। তো সেই জায়গাতে ডেভেলপ করতে হবে। এই 2 জায়গায় উন্নতি করাটা খুবই জরুরি। একটা ওপেনিং পার্টনারশিপ, বল খেলা, কিছু পার্টনারশিপ করা, আর একটা হচ্ছে যে বোলারদের আর একটু নিয়ন্ত্রিত বল। হ্যাঁ, উইকেট নিচ্ছে, ভালো করছে দেশের মাটিতে, কিন্তু বাইরে অস্ট্রেলিয়াকে হারাতে হলে, সাউথ আফ্রিকা হারাতে হলে বা বড় দলকে হারাতে হলে বোলারদের ওই নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে যে আমরা 20 ওভার বল করলাম, 60-এর বেশি দিব না, উইকেট আসুক আর না আসুক। ওই যে টেস্ট ক্রিকেটে যেই লাইন বজায় থেকে বল করা, সেই জায়গাটা করতে হবে। এবং শান্ত কিন্তু যাওয়ার আগে এই কথাটা বলেছেন প্রেস কনফারেন্স শেষ করে, যে আমাদের এই 2টা জায়গাতে আমি প্রশ্ন করেছিলাম যে কোন 2টা জায়গায় আপনি উন্নতি দেখতে চান। তিনি বলেছেন যে এই 2টা জায়গায় উন্নতি করা খুবই জরুরি। আপনি একমত কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।